দক্ষিণ ভারতের সিনেমার পর্দা থেকে শুরু হওয়া এক গল্প আজ যেন পৌঁছে গেছে রাজনীতির সবচেয়ে নাটকীয় মোড়ে। একদিকে নতুন রাজনৈতিক যাত্রার ইতিহাস গড়ার পথে থালাপতি বিজয়, অন্যদিকে ঠিক সেই দিনই এক নীরব প্রার্থনায় মগ্ন তৃষা কৃষ্ণা। তামিলনাড়ুর ভোট গণনার উত্তেজনা যত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে প্রথমবারের নির্বাচনে নেমেই যেন বাজিমাতের দ্বার প্রান্তে বিজয়। তার দল টিভিকে ইতিমধ্যে 108টি আসনে এগিয়ে, সরকার গড়তে দরকার 118। আর সেই লক্ষ্য এখন হাতের নাগালে। শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি, আর এখন সে আত্মবিশ্বাস যেন বাস্তবে রূপ নিতে চলেছে। কিন্তু এই রাজনৈতিক উত্তেজনার মাঝেই যেন আরেকটি গল্প চুপচাপ জায়গা করে নিয়েছে। আজ 4 মে তৃষা কৃষ্ণানের জন্মদিন। আর এই বিশেষ সকালেই তাকে দেখা গেল অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরে প্রার্থনায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবি আর ভিডিও যেন নতুন করে প্রশ্ন তুলছে, এই প্রার্থনা কি শুধুই ব্যক্তিগত, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্ত। ভক্তদের একাংশ বিশ্বাস করছেন এই প্রার্থনা হয়তো বিজয়ের সাফল্যের জন্যই। আর সেই বিশ্বাসই যেন এই গল্পকে আরো আবেগঘন করে তুলেছে। অন্যদিকে রাজনৈতিক মঞ্চে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাচ্ছে থালাপতি বিজয়কে। সম্ভাব্য জয়ের আগেই তিনি সতর্ক করেছেন তার প্রার্থীদের, নিয়েছেন কড়া শৃঙ্খলার ব্যবস্থা যেন কোনোভাবেই এই সাফল্যের পথে বাধা না আসে। সব মিলিয়ে একদিকে ভালোবাসা, বিশ্বাস আর প্রার্থনা, অন্যদিকে ক্ষমতা, কৌশল আর ইতিহাস করার লড়াই। সিনেমার গল্পকে হার মানানো এই বাস্তব নাটকে এখন সবার চোখ এক জায়গায়। শেষ পর্যন্ত কি সত্যি একসাথে মিলবে এই দুই গল্পের সাফল্যের পরিণতি?